الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن الله تبارك وتعالى طيب لا يقبل إلا طيبا، وإن الله تبارك وتعالى أمر المؤمنين بما أمر به المرسلين، فقال تعالى: يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. وقال تعالى: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء: يا رب يا رب، ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام، فأنى يستجاب لذلك؟ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন দুনিয়ার সকল কাজকর্ম থেকে মুক্ত হয়ে, দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই মুমিন মুসলমান হিসাবে আমরা প্রত্যেকেই বিশ্বাস করি, আমাদের ঈমানের দাবি এবং এটাই বাস্তব এবং চরম বাস্তব হলো যে আমরা যে জীবন এখন যাপন করতেছি, এই দুনিয়ার জীবন, এই জীবন শেষ না। এই জীবন শেষ হয়ে আরেকটা জীবন আছে, যে জীবন কখনো শেষ হবে না। সুতরাং সেই আখিরাতের জীবন, মৃত্যু পরবর্তী জীবন, যে জীবন কখনো শেষ হবে না, ওই জীবনের সুখ শান্তি, ওই জীবনের দুঃখ কষ্ট, ওই জীবনের সফলতা সব কিছু স্থায়ী। সুতরাং ওই জীবনে যদি আমরা সফল হই, ওই জীবনে যদি সুখী হই, তাহলে আমরা আল্লাহর কাছে
চরম শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ জানাই যে আমরা প্রকৃতপক্ষে সুখী। মোহতারাম হাজিরিন, আমাদের সামনে এখন অনেকগুলা ঘাঁটি আছে মৃত্যু, এরপর আছে হাসর, পুলসিরাত, বিচার ব্যবস্থা, এরপরে আমাদের স্থায়ী একটি ফাইসালা হবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এই যে আমাদের সামনে এখনো এতগুলো ঘাঁটি আছে, এতগুলো বিষয় রয়ে গেছে, এই ঘাঁটিগুলো সুন্দরভাবে সফলভাবে অতিক্রম হওয়ার একমাত্র মাধ্যম হলো, একমাত্র পদ্ধতি হলো, একমাত্র রাস্তা হলো দুনিয়ার জীবনে তাকওয়ার জীবন অবলম্বন করা, দুনিয়ার জীবনে মুত্তাকি হওয়া। তাকওয়া এবং মুত্তাকি কি জিনিস? কুরআনে কারিমে মুত্তাকিদের যেসব গুণাবলী বলা হয়েছে, হাদিস শরীফে মুত্তাকিদের যেসব ভালো গুণাবলী বর্ণিত হয়েছে, আমরা যদি সেই ভালো গুণগুলো, মুত্তাকিদের সেই বৈশিষ্ট্যগুলো নিজেদের জীবনের ভিতরে ধারণ করি, পালন করি, তাহলে আমরা মুত্তাকি হয়ে যাব। কুরআনে কারিমে এবং হাদিস শরীফে যেসব বিষয়কে আদেশ করা হয়েছে, করতে বলা হয়েছে, আমরা যদি সেই বিষয়গুলোকে নিজেদের জীবনে পালন করি, বাস্তবায়ন করি, আমল করি, এবং যেসব বিষয় থেকে বিরত থাকতে বলা হয়েছে, যেসব বিষয়কে না করার আদেশ করা হয়েছে, সেই আদিষ্ট বিষয়গুলো এবং নিষিদ্ধ বিষয়গুলো উভয় রাস্তা যদি আমরা মেনে চলি, আদিষ্ট বিষয়গুলো পালন করি, নিষিদ্ধ বিষয়গুলোকে বর্জন করি, তাহলেই আমরা মুত্তাকি হয়ে যাব। আর এই আদিষ্ট বিষয়কে পালন করলে এবং নিষিদ্ধ বিষয়গুলোকে ছেড়ে দিলেই, যে ব্যক্তি ছেড়ে দিবে সেই হলো মুত্তাকি। এখন কুরআন এবং হাদিসের ভিতরে যেসব বিষয়কে পালন করতে বলা হয়েছে, কুরআন এবং হাদিসের ভিতরে যেসব বিষয়কে নিষেধ করা হয়েছে, এই দুইটা বিষয়, আদিষ্ট বিষয়, পালনীয় বিষয় এবং বর্জনীয় বিষয়, এটা আমাদের ভিতরে যত বেশি আসবে, আমরা তত উচ্চ স্তরের মুমিন মুত্তাকি হব। আর এই আদিষ্ট বিষয়, পালনীয় বিষয় এবং বর্জনীয় বিষয় আমাদের মাঝে যত কম আসবে, আমরা তত নিচু স্তরের মুমিন হব। মোহতারাম হাজিরিন, তাই আমাদের প্রত্যেকেরই কামনা বাসনা হওয়া উচিত যে কোরআনে এবং হাদিসে যতগুলো বিষয়কে পালন করতে বলা হয়েছে, আমরা চেষ্টা করব যাতে সব বিষয় আমরা আমাদের বাস্তব জীবনে পালন করি। কোরআন এবং হাদিসের ভিতরে যে বিষয়গুলো থেকে যে বিষয়গুলোকে বর্জন করতে বলা হয়েছে, আমরা চেষ্টা করব যাতে ওই বিষয়গুলো আমরা বর্জন করে চলি, তাহলে আমরা মুমিন হতে পারবো, মুত্তাকি হতে পারবো, আল্লাহ প্রেমিক হতে পারবো, এবং আমাদের দুনিয়ার জীবন সুন্দর হওয়ার পাশাপাশি আখিরাতের জীবনটাও আমাদের সুন্দর হবে, আমরা আখিরাতে সফল হব। মোহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোকে সন্দেহাতীতভাবে একটা নিষিদ্ধ বিষয় হলো সুদ। সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদি লেনদেন করা। তাই আজকে আমার আলোচ্য বিষয় হলো কোরআন এবং হাদিসের আলোকে মানব জীবনে সুদের ক্ষতিকর প্রভাব। মোহতারাম হাজিরিন, কোরআন এবং হাদিসের আলোকে একদম সন্দেহাতীতভাবে প্রমাণিত একটি বিষয় হলো সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদি লেনদেনে জড়িত হওয়া। কিন্তু দুঃখজনক সত্য কথা হলো সমাজের প্রায় প্রতিটা সদস্য কোনো না কোনোভাবে সুদি লেনদেনের সাথে জড়িত। সমাজে প্রচলিত বড় বড় যত ব্যবসা বাণিজ্য আছে, প্রায় বেশিরভাগ ব্যবসা বাণিজ্য বর্তমান সমাজে সুদি লেনদেনের উপর নির্ভরশীল। এই সুদ খাওয়া, সুদ দেওয়া, এই সুদি লেনদেন আমাদের সমাজে রন্ধে রন্ধে ঢুকে গেছে। এটা এখন মানুষ সাধারণ বিষয় মনে করতে শুরু করেছে। এই কারণেই কোরআন এবং হাদিসের আলোকে যখন
সুদের দলিল প্রমাণগুলো আমাদের সামনে আসে, তখন আমাদের অনেকেরই মনে সেটা মেনে নিতে কষ্ট হয়, দ্বিধা সংকোচের তৈরি হয়। আবার অনেকেই বিভিন্ন ছলে বলে কৌশলে সুদকে গ্রহণ করে থাকেন, যা খুবই দুঃখজনক। ছলে বলে কৌশলে সুদ গ্রহণ করা কোনো মুমিনের আদর্শ পথ ও পদ্ধতি হতে পারে না। বরং প্রত্যেক মুমিন এবং মুসলমান, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, রসুলের প্রতি ঈমান আনে, আখিরাতের জীবনের প্রতি বিশ্বাস রাখে, এমন প্রত্যেক মুমিন এবং মুসলমানের উচিত হলো কোরআন এবং হাদিসকে, হাদিসের নিদর্শনাকে সর্বোচ্চ পালনীয় বিষয় হিসাবে গ্রহণ করা, আল্লাহর ভয়কে মাথার মাঝে রেখে আখিরাতের কথা চিন্তা করে নিজের কর্ম পদ্ধতি নির্ণয় করা, আখিরাতের পথকে সুগম করা এবং সুদকে বর্জন করা। প্রত্যেক মুমিনের উচিত এই ধরনের মানসিকতা লালন করা। কোরআন এবং হাদিসের আলোকে যখনই কোনো বিষয় আমার সামনে আসে, সেটা আমার স্বার্থের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু কোরআন এবং হাদিসের বিষয়টা মান্য করে মুমিনের উচিত হব নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে কোরআন এবং হাদিসের বিষয়টাকে মেনে নেওয়া। মোহতারাম হাজিরিন, সুদ এই শব্দটা ফার্সি অথবা উর্দুতে ব্যবহৃত, এখন এটা বাংলায় খুব ব্যবহার হয়েছে। বাংলা ভাষায় সুদ শব্দের যেরকম ব্যবহার আছে, আরবিতে এই সুদ শব্দের আরবি হলো রিবা। কোরআনে এসেছে রিবা নামে। এই রিবা শব্দটা আরবের জাহেলিয়ত যুগে খুব প্রচলিত ছিল। আরবের কাফের মুশরিকরা এই সুদের সাথে জড়িত ছিল। নবীজির উপর যখন কোরআন নাজিল হতে শুরু হলো, ওই সময়ের মানুষও সুদের সাথে জড়িত ছিল। বরং এরও বহু আগে সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বনি ইসরাইলও সেই সুদি লেনদেনের সাথে জড়িত ছিল। বনি ইসরাইলের সমাজে মূসা আলাইহিস সালামের উম্মতের মাঝেও সুদের ব্যাপক প্রচলন ছিল এবং মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব তাওরাতেও সুদকে হারাম করা হয়েছিল। সেটা আমার কথা নয়, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেছেন। সূরাতুন নিসার 160 এবং 61 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নিসার 160 এবং 61 নং আয়াতে ইরশাদ করেন, বনি ইসরাইলের উপর তাদের জন্য যে বৈধ বিষয় ছিল, বনি ইসরাইলের জন্য যে বৈধ বিষয় ছিল, এমন অনেক বৈধ বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারাম করে দিয়েছিলেন শাস্তি স্বরূপ। তাদের কি অপরাধ ছিল? অপরাধ 1 নম্বর, তাদের অন্যায় অবিচারের কারণে তাদের বৈধ বিষয়কে শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন। দ্বিতীয় অপরাধ ছিল তারা মানুষকে আল্লাহর রাস্তায় মানুষকে তারা বাধা দিত। এটা ছিল তাদের দ্বিতীয় অন্যায়। তৃতীয় অন্যায় ছিল তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করত, ক্রুক করত, মানুষের হক নষ্ট করত। তাদের চতুর্থ আরেকটা অন্যায়, ওয়াকলিহুমুর রিবা ওয়াকাদনুহু আনহু, তাদের উপর সুদকে হারাম করা হয়েছিল, কিন্তু তারা তাদের সেই হারাম এবং নিষিদ্ধকে না মেনে তারা প্রচুর পরিমাণ সুদ খাইত। তাদের এই সব অন্যায়ের কারণে তাদের জন্য যেসব বিষয় পবিত্র ছিল, বৈধ বিষয়কে শাস্তি স্বরূপ আল্লাহ হারাম করে দিয়েছে। তাহলে আমরা এই আয়াতগুলোর ভিতর দিয়া যে দুইটা জিনিস আমাদের সামনে আসে, একটা হলো এই সুদ গ্রহণ করার কারণে বনি ইসরাইলের উপর শাস্তি এসেছিল। আরেকটা জিনিস আমরা স্পষ্ট বুঝতে পারলাম, বনি ইসরাইলের ভিতরেও সেই মূসা আলাইহিস সালামের উম্মতের ভিতরেও সুদের প্রচলন ছিল। মুহতারাম হাজিরিন, এই সুদ এটা ব্যাপকভাবে আরবে প্রচলিত ছিল
আরবের লোকেরাও সুদের লেনদেন করত। এই কারণেই ব্যাপক প্রচলিত হওয়ার কারণে অষ্টম হিজরিতে, দশম হিজরিতে যখন সুদকে হারাম করে চূড়ান্তভাবে কোরআনে হারাম ঘোষণা করা হইল, তখন সাহাবে ইকরামের বুঝতে আর অসুবিধা হইল না। আলাদাভাবে রিবা শব্দটার ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে নাই, কারণ তাদের ভিতরে রিবা দ্বারা কি বোঝানো হয় তারা এটা ভালো করে বুঝত। সাহাবে ইকরামের এই জিনিসটা রিবা যখন হারাম করা হয়েছে, তখন এই রিবা জিনিসটা বোঝার জন্য আলাদা ব্যাখ্যার প্রয়োজনও পড়ে নাই, নবীজি রিবা শব্দের ব্যাখ্যাও করেন নাই। কিন্তু সাহাবে ইকরাম তারা কেউ কেউ ব্যাখ্যা করেছেন। নবীজির সাহাবী হযরত ফুজালা ইবনে উবাইদ, তার থেকে একটা ব্যাখ্যা আছে রিবা শব্দের। আন ফুজালা ইবনে উবাইদ সাহিবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া ওয়াজহুম মিন ওয়ুজুহির রিবা। নবীজির সাহাবী ফুজালা ইবনে উবাইদ তিনি বলেন, প্রত্যেক ঋণের চুক্তি, যে ঋণের চুক্তির কারণে অতিরিক্ত কিছু লাভ হয়, সেটাই হলো রিবা বা সুদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال ইন্নামা রিবা ওয়া আখিরলি ওয়া আনা আযীদুক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রিবা হলো, সুদ হলো যে ঋণদাতা ঋণ গ্রহীতাকে বলবে, না ঋণ গ্রহীতা যে ঋণ নিয়েছে, ঋণ গ্রহীতা ঋণদাতাকে বলবে, তুমি আমাকে সময় বাড়িয়ে দাও ঋণ পরিশোধের, তাহলে আমি তোমাকে এত টাকা দিব। এটাই হলো সুদ। মোহতারাম হাজিরিন, সুদ খুব প্রচলিত ছিল আরবে। তে আমাদের সমাজে যেসব সুদ প্রচলিত আছে এবং কোরআন এবং হাদিসে যে সুদের বিবরণ এসেছে তা মূলত দুই প্রকার। এক প্রকার সুদকে বলা হয় রিবাল হাদিস, অর্থাৎ হাদিসে বর্ণিত রিবা বা হাদিসে বর্ণিত সুদ। আরেক প্রকার সুদকে বলা হয় রিবাল কুরআন বা কোরআনে বর্ণিত সুদ। হাদিসে বর্ণিত যে সুদ, সেটার প্রচলন আমাদের সমাজে কম। সেটা হলো যে পরিমাপক যন্ত্র দিয়ে আমরা যে মাপ করি, সেটা অনেক সময় আমরা পাল্লা দিয়ে মাপ করি, আবার অনেক সময় কেজির পাথর দিয়ে মাপ করি। এই উভয় প্রকারের বস্তু, এটা যদি সমজাতীয় বস্তুর বিনিময়ে বিক্রি করা হয়, যেমন গম, ভুট্টা, লবণ, সোনা রূপা, এগুলো যদি একটার বিনিময়ে আরেকটা বিক্রি করা হয়, তাহলে কম বেশি করা, বাকিতে করা, এগুলো হলো সুদ। তবে এটা আমাদের সমাজে তেমন প্রচলিত নাই। আমাদের সমাজে যেটা বহুল প্রচলিত সেটা হলো রিবাল কুরআন, এর আরেক নাম হলো রিবান নাসিয়া। তা রিবাল কুরআন বা রিবান নাসিয়া কি জিনিস? রিবাল কুরআন বা রিবান নাসিয়া হলো ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ আহকামুল কুরআন, এই গ্রন্থের 1 নম্বর খণ্ডের 557 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। তিনি বলেন, হুয়াল করজুল মাশরুত ফীহিল আজাল ওয়া জিয়াদাত মালিন আলাল মুস্তাকরিস। যে রিবা বা সুদ, রিবাল কুরআন বা রিবান নাসিআ, এটা হলো এমন একটা ঋণের চুক্তি, যে ঋণের চুক্তির ভিতরে সময় নির্ধারণ থাকবে এবং যিনি ঋণ গ্রহণ করেছেন তাকে অতিরিক্ত দেওয়ার শর্ত করা হবে। এটাই হলো রিবান নাসিয়া বা রিবাল কুরআন। এক কথায় যদি আমরা বলি যে অতিরিক্ত দেওয়ার শর্তে মেয়াদি ঋণ দেওয়া, অতিরিক্ত দেওয়ার শর্তে মেয়াদি ঋণ দেওয়া, এটার নামই হলো রিবাল কুরআন বা রিবাল নাসিয়া। যে আমাদের সমাজে প্রচলিত সুদ এখন এটা চলতেছে। মোহতারাম হাজিরিন, এই যে এই ধরনের রিবাল নাসিয়া বা রিবাল কুরআন,
এই যে মেয়াদি ঋণ দেওয়া অতিরিক্ত দেওয়ার শর্তে, সেটা আমাদের সমাজে যেভাবে রন্ধে রন্ধে ঢুকে গেছে, এটা জাহেলি যুগে এইভাবে রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। আমাদের সমাজে এই রিবা, এই সুদ এমনভাবে ঢুকে গেছে, মানুষ এখন সুদ ছাড়া সামাজিক জীবনযাপন, পারিবারিক জীবনযাপন, রাষ্ট্রীয় জীবনযাপন একরকম অসম্ভব মনে করে। আমাদের সমাজে বা আমাদের দেশে যে সুদী ব্যাংকগুলো আছে, এই সুদী ব্যাংকগুলোর মাঝে শুধু একটা অ্যাকাউন্ট, যেটা কারেন্ট অ্যাকাউন্ট নামে প্রচলিত, এই অ্যাকাউন্ট ছাড়া যত ধরনের অ্যাকাউন্ট আছে সবগুলো হলো সুদী চুক্তি। এখন সেই অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট হতে পারে, সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, এগুলো সব সুদী চুক্তি। সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। অথবা যদি একান্তই আপনি বিরত থাকতে না পারেন, তাহলে ওইখান থেকে যে ইন্টারেস্ট আসবে, সুদ আসবে, সেটা কোন জায়গায় ব্যবহার করবেন সেটা আলেমদের সাথে পরামর্শ করবেন। অনেক সময় দেখা যায় অনেক টাকা এগুলো ঘরে রাখলেও রিস্ক, তাই ব্যাংকে রাখতে হয়। এখন কোন অ্যাকাউন্টে রাখবে সেটা আলেমদের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করে পরামর্শ করবে। বা রাখলে সেই ইন্টারেস্টটা যে আসবে সেটা কোন খাতে ব্যয় করবে, সেটা অবশ্যই নিজের ব্যক্তিগত খাতে ব্যবহার করা যাবে না। যে সুদটা আসবে সেটা গরিব, মিসকিন, অসহায় অথবা মানবতার কোনো কল্যাণের কাজে এগুলো দান করে দিতে হবে। অনুরূপভাবে সুদী ব্যাংকের যত ধরনের লোন আমরা নেই, সেটা কৃষি লোন হোক, হোম লোন হোক, হাউস লোন হোক, স্টুডেন্ট লোন হোক, অথবা ইনভেস্ট লোন হোক, যত ধরনের লোন আছে এই সব লোন হলো সুদী লেনদেন, সুদী চুক্তি, সুদী লোন। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। অনুরূপভাবে আমাদের সমাজে খুব প্রচলিত একটা চুক্তি আছে, সেটা হলো জমি বন্ধকের চুক্তি। এটা কি জিনিস? এটা হলো যে ঋণ গ্রহীতা অথবা জমির মালিক অন্যজনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নেই। ঋণ নিয়ে ঋণের গ্যারান্টি স্বরূপ, যে সে যে ঋণটা আদায় করবে এটার গ্যারান্টি স্বরূপ যার কাছ থেকে ঋণ নিয়েছে তার কাছে জমি বন্ধক রাখে। কিন্তু ওই যার কাছে জমি বন্ধক রাখা হয়েছে সে এই জমিটা বুক করে। কিভাবে বুক করে? যে যতদিন এই ঋণের টাকা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত সে বুক করতে থাকবে। এই যে একটা চুক্তি হইল শেষে, জমির মালিক তার কাছে, ঋণদাতার কাছে জমি বন্ধক রাখছে, এতটুকু ঠিক ছিল, এবং তার অনুমতিক্রমে বুক করতেছে, এটাও ঠিক ছিল। কিন্তু শেষে যে একটা চুক্তি হয়ে গেছে, একটা সামাজিক প্রচলন হয়ে গেছে, যে যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না করবা ততদিন পর্যন্ত জমি আমি বুক করতে থাকবো, তোমার এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। এই বিষয়টাই এখন আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াইছে। এই কারণে এই চুক্তিটা সুদী চুক্তি হয়ে গেছে। এখন এগুলো থেকে বের হওয়ার রাস্তা কি? বের হওয়ার রাস্তা হলো যে এই চুক্তিটাকে পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন করার সিস্টেম হলো যে আপনি ঋণ দিছেন, বিনিময়ে আপনার কাছে বা ঋণের গ্যারান্টি স্বরূপ আপনার কাছে জমি বন্ধক রাখছে। জমিটা যে আপনার কাছে বন্ধক রাখলো, এই বন্ধকে জমিটার মাসিক অথবা বাৎসরিক একটা ভাড়া নির্ধারণ করে যিনি জমি বন্ধক রাখছে তাকে প্রত্যেক বছর একটা ভাড়া দেন। আপনি যে খাচ্ছেন সেটা ভাড়ার বিনিময়ে, সেটা ঋণের বিনিময়ে নয়। সেই ভাড়া স্বাভাবিক ভাড়াতে কম হইতে পারে, কোনো সমস্যা নাই। স্বাভাবিকভাবে যদি জমি বন্ধক রাখে, আমাদের এলাকায় হয়তো কাঠাপতি বৎসরে 2000 টাকা বন্ধক রাখে, জমি ভাড়া দেয়। তা আপনি যদি কাউকে ঋণ দেন, ওই ঋণদাতার জমি আপনার কাছে বন্ধক রাখছে, সেই জমিটা আপনি বুক করবেন, সেখানে 2000 টাকা, 500 হোক, 200 হোক, 100 হোক, তবে একটা ভাড়ার চুক্তি তার সাথে করতে হবে। জমিটা ভাড়ার বিনিময়ে খাইতে হবে। অন্য কোনোভাবে জমিটা আবাদ করে বুক করে সেই ঋণের গ্যারান্টি স্বরূপ জমি রাখা হইলো, আর ওটা আপনি বুক করতেছেন, এই চুক্তিটা মূলত সুদী চুক্তি হয়ে যায়। এই কারণে যদি কারো বিস্তারিত আলোচনা প্রয়োজন পড়ে, তাহলে আমার সাথে অথবা অন্য কোনো আলেমের সাথে বিস্তারিত আলোচনা করে সেই চুক্তিটা পরিবর্তন করতে হবে, নাহলে চুক্তিটা সুদী চুক্তি হয়ে যায়। মোহতারাম হাজিরিন, তো যে কোনো আমরা এই যে আমরা জমি বন্ধক রাখছি, নামটা কিন্তু বন্ধকি, কিন্তু
বাস্তব পর্যবেক্ষণে, নিরীক্ষণে, পর্যালোচনা করে আমাদের সামনে স্পষ্ট হয়েছে এটা সুদি চুক্তি হয়ে যান। এই কারণে এটাকে নিষেধ করা হয়েছে। মোহতারাম হাজিরিন, ইসলাম কিন্তু একটা জিনিস আমাদের সবার মাথায় রাখতে হবে, ইসলাম কখনো নামে বিশ্বাসী না, কামে বিশ্বাসী। আপনি নাম দিছেন, একটা সুন্দর একটা নাম দিছেন, কিন্তু দেশের কামে কিছুই না, তাহলে সেটা নামের দ্বারা ইসলাম হয়ে যাবে না। নাম কোনো নামই দিচ্ছেন না, কিন্তু কামে ইসলাম, তাহলে ওটাই প্রকৃত ইসলাম। সুতরাং আমরা নাম দেখছি বন্ধকি চুক্তি, বন্ধক, কিন্তু কামে দেখা গেছে এটা সুদি চুক্তি, তাহলে এটা সুদি হয়ে যাবে। সেই হিসাবে সুদ যদি সমাজে অনুপ্রবেশ করে, কখনো ইন্টারেস্ট নামে, কখনো সার্ভিস বিল নামে, কখনো স্প্রিট বাতা নামে, যে কোনো নামে সুদ সমাজে অনুপ্রবেশ করুক, সেটা সুদই থাকবে। বাস্তব নিরীক্ষণে, পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে যদি প্রমাণ হয় যে এটা সুদ, তাহলে সেটা সুদ। সুতরাং যে কোনো সুদ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুদ এটা খুব বহুল প্রচলিত ছিল আরবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হঠাৎ করে হারাম করেন নাই, বরং সুদকে ধাপে ধাপে হারাম করেছে। চারটা ধাপে, চারটা স্তরে সুদকে হারাম করা হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে প্রথম যখন কোরআন নাজিল হতে শুরু করেছে, ইসলামের নতুন আগমন ঘটেছে, তখন হঠাৎ করে সুদকে বন্ধ করে দেওয়া হয় নাই। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুদের নিন্দা জ্ঞাপন করেছেন, সুদকে হারাম করেন নাই, নিষেধও করেন নাই। কি নিন্দা করেছেন? সূরা রুমের 39 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, তোমরা যে সুদ দাও, তোমরা যে সুদি লেনদেন করো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আরেকজনের সম্পদের ভিতরে তোমার সম্পদ ঢুকে সম্পদটা বাড়বে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, বাহ্যিকভাবে তোমাদের সমাজে, তোমাদের দৃষ্টিতে সেই সম্পদ যদিও বাড়ে, আল্লাহর কাছে বাড়ে না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সেই সম্পদ বাড়ে না। তাহলে বাড়ে কোনটা? ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যে যাকাত দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য যে যাকাত আদায় করো, সেই যাকাত ফাউলাইকা হুমুল মুদঈফুন, যারা যাকাত আদায় করে ওই ব্যক্তিগুলো আল্লাহর কাছ থেকে বাড়ায় আনে। এই কথার অর্থ হলো যাকাত দিলে সম্পদ বাড়ে, আর সুদি লেনদেন যেটা হয়, বাহ্যিকভাবে বোঝা যায় সম্পদ বাড়তেছে, আসলে সম্পদ কমতেছে। একদিকে বরকত থাকে না, দ্বিতীয়ত হলো এই সম্পদে ব্যক্তির পারিবারিক, সামাজিক কোনো লাভ কল্যাণ বয়ে আসে না, কোনো কল্যাণ বয়ে আসে না। এই আয়াতের ভিতরে, সূরা রুমের এই আয়াতের ভিতরে সরাসরি সুদকে হারাম করা হয় নাই, বরং সুদের নিন্দা করা হয়েছে। সুদ যে একটা খারাপ বিষয়, এটা মানুষকে জানানো হয়েছে। দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন সুদি লেনদেন করার কারণে পূর্বের যে উম্মতের উপর শাস্তি এসেছিল, সেই শাস্তির কথা এই উম্মতকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল ওয়া তাদানা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের উম্মতের জন্য
সুদি লেনদেন করার কারণে তাদের উপর শাস্তি নেমে এসেছিল, সেই কথা এই উম্মতকে জানিয়েছে। আয়াতের অর্থ হলো, পূর্বের উম্মতে বিশেষভাবে ইহুদি জাতি বনি ইসরাইল, তাদের অনেক বিষয় তাদের জন্য হালাল ছিল, বৈধ ছিল, পবিত্র ছিল, সেগুলো তাদের জন্য হারাম করা হয়েছে। কি কারণে? তাদের অন্যায় অবিচারের কারণে, আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেওয়ার কারণে, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার কারণে। আরেকটা হলো ওয়াকলিহুমুর রিবা ওয়াকাদ নুহু আনহু, নিষিদ্ধ সুদ, যে সুদ তাদের জন্য হারাম করা হয়েছিল এই সুদ খাওয়ার কারণে। এই সব কারণে তাদের উপর শাস্তি নেমে এসেছিল। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করে এই উম্মতকে জানিয়েছেন যে সুদ একটা খারাপ জিনিস। এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে। সাহাবায়ে কিরাম অনেকে এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে সুদ ছেড়ে দিয়েছেন। তারা বুঝে গেছেন আজ হোক কাল হোক সুদ হারাম হয়ে যাবে। তৃতীয় স্তরে চক্র বৃদ্ধি হারে সুদকে হারাম করা হয়েছে। সূরা আলে ইমরানের 130 ও 31 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খাইও না। চতুর্থ স্তরে সুদকে চূড়ান্তভাবে হারাম করা হয়েছে। একেবারে বিস্তারিতভাবে হারাম করে কোরআনে আয়াত নাজিল করেছেন। সূরা বাকারার 275 থেকে 280 এই 6টি আয়াত নাজিল হয়েছে সুদকে চূড়ান্তভাবে হারাম করে। ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা সুদ খায়, যারা সুদি লেনদেন করে, তারা কিয়ামতের দিন কবর থেকে উঠে দাঁড়াবে ওই ব্যক্তির মতো, যে ব্যক্তি যাকে ভূতে ধরেছে, যাকে জিনে আক্রমণ করেছে, জিনে আক্রমণ করে, ভূতে ধরে জিনে আক্রমণ করে পাগল বানায় দিছে, এমন ব্যক্তি যেভাবে উঠে দাঁড়ায়, সুদখোর ব্যক্তি কিয়ামতের দিন কবর থেকে সেভাবে উঠবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কি কারণ? এটার কারণ হলো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই কারণে যে তারা বলতো যে ক্রয় বিক্রয়, লেনদেন, বেচা কিনা এটা তো সুদের মতোই, মানে এই ক্রয় বিক্রয়কে সুদের মতো তুলনা করে তারা সুদ গ্রহণ করত। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অথচ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন, সুদের মালকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন আর সদকার মালকে বৃদ্ধি করে দেন। এই কথার অর্থ হলো, যারা সুদি লেনদেনে জড়িত, সুদের মাধ্যমে বাহ্যিকভাবে সম্পদ বাড়লেও এই সম্পদ একদিন না একদিন শেষ হবে, বরং তখন আসল এবং লাভ সবই যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে সূরা বাকারার এই শেষ এই 275 থেকে 280 নং আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে সুদকে হারাম করেছেন, একেবারে চূড়ান্তভাবে সুদকে নিষেধ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তাই আমাদের উচিত যে কোনো মূল্যে হোক সুদ থেকে বিরত থাকা, যে কোনো মূল্যে সুদি লেনদেন বর্জন করা। সুদি লেনদেন করলে কি ভয়াবহ শাস্তি হবে তার বিবরণ কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে জড়িত 4 শ্রেণীর লোককে অভিশাপ দিয়েছেন।
একটা হলো যে সুদখোর, যে সুদ খায়, আরেকটা হলো যে সুদ দেয়, আরেক লোক হলো যে সুদের সাক্ষী হয়, আরেক লোক হলো যে সুদের সাক্ষীর বিষয়টা সে লেখে রাখে। এই চার শ্রেণীর মানুষ অভিশপ্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে অভিশাপ দিয়েছেন। আরেক হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুনানে ইবনে মাজাহ 2274 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا وايسرها أن ينكح الرجل أمه। নবীজি বলেছেন, সুদের খারাপির শাস্তির 70টা স্তর আছে। সুদ যে ভয়াবহ খারাপ, এই খারাপির 70টা স্তর। এর মাঝে সবচেয়ে ক্ষুদ্র স্তর হলো ব্যক্তি আপন মায়ের সাথে জিনা করা যেরকম অন্যায়, সুদ খাওয়া এরকম অন্যায়। মোহতারাম হাজরিন, তাই আমাদের সুদ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন, সহিহ বুখারী 2025 নং হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক রাত্রে আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আমার কাছে আসছে। ওই দুইজন লোক এসে আমাকে সাথে নিয়ে একটি পবিত্র ভূমিতে গেছে। পবিত্র জমির কাছাকাছি গেলাম। সেই পবিত্র জমি পার হয়ে আরেকটু সামনে আমরা অগ্রসর হইলাম। অগ্রসর হয়ে দেখি সেখানে একটি রক্তের নদী। সেই পবিত্র ভূমি পার হয়ে দেখি একটা রক্তের নদী। তো দুইজন লোক আমার সাথে আছে, আমি স্বপ্নে দেখতেছি যে রক্তের নদীর পাশে যখন উপস্থিত হইলাম, তখন দেখি একটা লোক নদীর তীরে, নদীর কিনারে উপরে দাঁড়িয়ে আছে, তার সামনে আছে পাথর। আরেকটা লোক সেই রক্তের নদীর ভিতরে, নদীর মাঝে দাঁড়িয়ে আছে। যে লোকটা রক্তের নদীর মাঝে দাঁড়িয়ে আছে, ওই লোকটা নদীর তীরে আসার চেষ্টা করতেছে। যখন আস্তে আস্তে কাছাকাছি চলে আসে, নদীর উপরে যে লোকটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, সে খুব মারাত্মকভাবে তাকে মুখে পাথর ছুঁড়ে মারে, যার ফলে সে আবার আগের জায়গায় চলে যায়। নদীতে থাকা লোকটা বারবার যখন আসতে চেষ্টা করে, তখন তাকে পাথর মেরে আবার আগের জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। নবীজি বলেন, তখন আমি আমার স্বপ্নের এই দুইটা লোককে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ওই লোকটার কি অপরাধ, তার এই শাস্তি কেন হচ্ছে? তখন সে বলল, যে লোকটা নদীতে দাঁড়িয়ে আছে এই লোকটা হলো সুদখোর, দুনিয়াতে এই লোকটা সুদ খায়। মোহতারাম হাজিরিন, বুখারীর এই হাদিস দ্বারা আমাদের সামনে স্পষ্ট হয় যে সুদখোর জাহান্নামে রক্তের নদীতে অবস্থান করে। মোহতারাম হাজিরিন, সুদের শাস্তি অত্যন্ত ভয়াবহ। তাই আমরা যে ধরনের লেনদেন করি, চুক্তি করি, যদি নিজের জানা থাকে ভালো, যদি জানা না থাকে তাহলে বিজ্ঞ দক্ষ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমরা লেনদেন করব। যে কোনো মূল্যে আমাদের সুদ থেকে বিরত থাকতে হবে। দুনিয়ার জীবন সুখ স্বাচ্ছন্দ্যময় করার জন্য যেভাবে সুদ মুক্ত ইসলামী অর্থনীতির প্রয়োজন, দুনিয়াতে ভালোভাবে সুন্দরভাবে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করার জন্য যেভাবে সুদ মুক্ত ইসলামী অর্থনীতির প্রয়োজন, অনুরূপভাবে আখিরাতে মুক্তির জন্য, দুনিয়ার আমলগুলো কবুল করার জন্য, যেন আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, দান সদকা করতেছি, যাকাত ফিতরা দিতেছি, এগুলো যেন আল্লাহর কাছে কবুল হয়, সেই কবুল হওয়ার জন্য সুদ মুক্ত আমাদের অর্থনীতির প্রয়োজন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি শুধু পবিত্র জিনিসকেই কবুল করেন। ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা আমারাল মুসলিমিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ নবীদেরকে করেছেন। নবীদেরকে কি আদেশ করেছেন? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। নবীদেরকে আদেশ করেছেন যে হে রাসূলরা, তোমরা পবিত্র জিনিস খাও এবং সৎ কাজ করো।
এই আদেশ মুমিনদেরকেও দিয়েছেন। কি করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনরা, আমার প্রদত্ত রিজিক, পবিত্র রিজিক, তা থেকে তোমরা ভক্ষণ করো। এরপরে আল্লাহ রসুল একটা ঘটনা বলছে। ঘটনা হলো যে মানুষ যখন দিনের রাস্তায় সফর করে তখন তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কিন্তু এক লোক আল্লাহর রাস্তায় সফর করতেছে, সফর করতে করতে তার অবস্থা হলো এই, তার চুলগুলো এলোমেলো, শরীরের কাপড়টা ময়লাযুক্ত, শরীরটা ধুলায় দূষরিত, কিন্তু সে তার দুই হাত আল্লাহর দিকে তুলছে, তুললে আল্লাহকে ডাকতেছে ইয়া রব ইয়া রব। অথচ তার পোশাকটা হারাম, সে যে খায় খাবারটা হারাম, সে যে পান করে সেই পান করার বস্তুটা হারাম। এই হারাম জিনিস ভক্ষণ কইরা, হারাম পোশাক পইরা, হারাম জিনিস পান কইরা আল্লাহকে ডাকে হে আল্লাহ হে আল্লাহ। নবীজি বলেন ফান্না ইস্তাজাবু লিযালিক, এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? সুতরাং আমরা যে বলি আমাদের সন্তান সন্ততি কথা শুনে না, ছেলে মেয়েরা কথা শুনে না, একবার কি কখনো চিন্তা করছি এই সন্তান সন্ততি ছেলে মেয়ে কিভাবে মানুষ করছি? একবার কিন্তু চিন্তা করি নাই। তা হারাম যে আজকে সমাজের ভিতরে এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা কি ভয়াবহ। সন্তান মেয়ের বাবা হলো, তার একাধিক মেয়ে আছে, দুই একটা যদি কোনো ছেলের সাথে লাইন করে চললেও যা, বাবাকে সংবাদ দেওয়া হইলে বলে আজকালে মেয়েরা এমন করবই। অথচ আগে আমরা ছোট সময় দেখছি একটা সমাজের ভিতরে একটা অঘটন ঘটলে এই বাড়ির মুরব্বী কয়েক সপ্তাহ পর্যন্ত মসজিদে যাইতেন না। কিভাবে আমি মুখ দেখাইব? অথচ তার কিচ্ছুই লাগে না। আমি বাচ্চা আছি, এখন পর্যন্ত আমি বাচ্চা আছি, আর আমার পরিবারের ভিতরে, আমার বাড়ির ভিতরে, আমার গোষ্ঠীর মাঝে, আমার সমাজে এরকম একটা দুর্ঘটনা ঘটল। অথচ এই ধরনের ঘটনা এখন ঘরে ঘরে ঘটতেছে। মানুষ নির্লজ্জ হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। এর প্রধান কারণ হলো মানুষ যখন হারাম খায় তখন তার প্রথম যে সমস্যা তৈরি হয়, শরম ছাড়া হয়ে যায়। এটার প্রমাণ আমার কথা নাই, কোরআনের হিসাব আছে। আদম আলাইহিস সালামকে যখন গন্ধম খাইতে নিষেধ করা হয়েছিল, গন্ধম ভক্ষণ করার পরে সর্বপ্রথম যে কাজ হয়েছিল, তার শরীর থেকে জান্নাতি পোশাকটা খসে পড়ে গেছে। সাথে সাথে তিনি গাছের পাতা টানা শুরু করছেন লজ্জা ডাকার জন্য। এর দ্বারা কি বুঝে আসে? নিষিদ্ধ বিষয় যখন পেড়ে যাবে শরম চলে যাবে। অশ্লীলতা, বেহায়াপনা কখনোই বন্ধ করা যাবে না। আমরা পারি না, আমরা শিক্ষক, আমরা জানি তো। অনেক ছাত্র আমাদের আছে, আমরা বুঝি। কিছু ছাত্র এমন আছে যে আমি জানি এটা বলে কিছু লাভ নেই, মানুষ হইতো না। এই জন্য হালাল উপার্জন খুব প্রয়োজন, খুব প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, হারাম থেকে বিরত থাকা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নেয় তারা তো সুন্নত পড়ে নাকি।